ছাড়েও না, একটু হইলে খালি পিটায়। আলেমদের মাইরে যত মানুষ উৎসব করলো, এদেশে এত অপমানিত কেউ হয় না। ডান্না বেরি পড়াইয়া হাত করে পড়াইয়া জেলে নিছে একজন কোরআনের হাফেজকে, আলেমকে। আর যারা দেশের সবচেয়ে বড় চোর, তারা এখন বীরের বেশে কোর্টে যায়, জেলে যায়। কথা কওয়া শেষ করে দেব। এই আলোচনা শুনতে গেলে ইমান থাকা লাগবে কঠিন। এই হাওয়ায় ওরে চিটায় দৌড়ায়, এই যে ইমান নিয়ে আলোচনা বোঝা যাবে না। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا। জান্নাতি মানুষকে ধাক্কা দিয়ে দিয়ে জান্নাতের দিকে নিবে। ও তো জান্নাত চেনে না। একটা গ্রামের মানুষ টিনের ঘরে থাকতো, সে যদি একতলা বিল্ডিং দেখে আশ্চর্য হয়ে যাবে। একতলা বিল্ডিং এর মানুষ যদি 10 তলা দেখে, সুন্দর ডেকোরেশনের বাড়ি দেখে আশ্চর্য হয়ে যাবে। সে যদি আরো উন্নত দেশে থাকে, তাদের কারুকাজ দেখে আশ্চর্য হয়ে যাবে। জান্নাত আমরা দেখি নাই, এর বর্ণনা কোনো শব্দ দিয়ে কেউ বুঝাতে পারে নাই। জান্নাতের গেটে আসার পরে সে বসে যাবে, বলবে এইটাই আমার, এখানেই থাকবো। কই আরে না, তোমার আরো সামনে, আরো সামনে, আরো সামনে, আরো সামনে, তুমি আগাও, জান্নাত আগাই আসতেছে। আউজলিবাতিল জান্নাতুল লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আপনিও আগাচ্ছেন, জান্নাত আপনারে নেওয়ার জন্য আগায় আসতেছে। সুবহানাল্লাহ। জান্নাতের গেটে যাবেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সালাম জানাবে, বলে চিরকালের সুখের জান্নাতে চলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কন্যা। আর জাহান্নামীদের ধাক্কাতে ধাক্কাতে যখন গেটে নেওয়া হবে, লা মারহাবান বিহিম, লা মারহাবান বিহিম, লা মারহাবান বিহিম। আজকে কোনো স্লোগান হবে না, শুভেচ্ছা নাই, ফুলের মালা নাই, হাততালি নাই, কোনো সুন্দর ঘোষণাও নাই। জাহান্নামে আগে থেকে নেতারা হাজির। গেটে যখন যাবে জাহান্নামীরা, তখন নেতারা বলবে আজকে তোমার জন্য শুভেচ্ছা নাই। আর যারে ধাক্কায় ধাক্কায় জাহান্নামে নিতেছে, সে বলবে আনতুম কদ্দামতুমুহু লানা ফাবিসাল করার। আমাদের বলো কেন, আমাদের আগে তো তোমরা জাহান্নামী, তোমরা আগে, তোমরা আগে। লা মারহাবান বিকুম, তোমার জন্য কোনো শুভেচ্ছা নাই। তোমরা এখন জাহান্নামের আগুনে জ্বলবা, জাহান্নামের আগুনে জ্বলবা, জাহান্নামের আগুনে জ্বলবা। উভয় তর্ক করবে, জাহান্নামীরা তর্ক করবে, গেটে দাঁড়াইয়া নেতারা কর্মীদেরকে গালাগালি করবে। আর আল্লাহ পাকের ফেরেশতারা জাহান্নামীদের জাহান্নামের গেটে রেখে ধাক্কা, জুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম, যা, তোর অনেক নাম, অনেক কাম, অনেক সম্মান। এক ব্রাহ্মণবাড়িয়া থেকে একজন নেতা এই কসবা থেকে শুরু করে দেবিদ্বার পর্যন্ত আসবে 150, 80, 70টা গেট। কথা কম হয় নাই, হয় নাই। এই আয়াত আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছে। আজকে কোনো শুভেচ্ছা নাই, কোনো গেট নাই, ফুলের মালা নাই, মানপত্র নাই, ফিতা উড়াইয়া শুভেচ্ছা জানানো নাই। তোমরা এখন জাহান্নামের জন্য রেডি হও, তোমরা জাহান্নামের আগুনে চলবা। চিল্লা এখন নাউজুবিল্লাহ। কয়টা দল, কয়টা? একটা জান্নাতে আল্লাহ তাকে জন্য সালাম পাঠাবো, সুবহানাল্লাহ। আর একটা জাহান্নামে তাদের জন্য অবর্ণনীয় দুর্দশা। কোন দলে থাকবে? সূরার নাম কি? জুমার। এই সূরা থেকে আমি আপনাদের সামনে ছোট্ট 2টা আয়াত তেলাওয়াত করেছি। এই 2 ব্যাখ্যাটা দিয়ে আমি এখন কথায় ঢুকতেছি। আপনি যে দলে থাকবে আপনার টার্গেট ভিত্তিক। এই যে বক্তব্য শুরু হচ্ছে, আল্লাহ তুমি তৌফিক দাও। খুচরা চিন্তা করে যারা বসছে, উঠলে কিন্তু বিপদ আছে। আমি কিয়ামতে একটা সাক্ষী, তামাশা করেন না।
আয়াত কোরআনে কয়বার আসছে? তোরে সাবধান করার জন্য আসে নাই। আমি কি টাকা নিয়ে আসছি, টাকা চাইয়ে আসছি? আমি হেদায়েতের আশায়, হেদায়েত দেওয়ার আশায়, নেওয়ার আশায় আসছি। আল্লাহ বলে ইত্তাবিউ, আরে ওদের অনুসরণ করো, মাল্লা ইয়াসআলুকুম আজরা, যারা টাকা পয়সা চায় না, অহুম মুহতাদুন, এই মানুষগুলো হেদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহ। কে বলতেছে? কত আলেম টাকা চাইয়ে টাকা নিয়ে বড়লোক হয়ে গেল। আমি ফয়জুল 22 বছর কোরআনের ময়দানে, এক দেশে, এই দেশে কেন, যে দেশে গেছি কেউ বলতে পারবে না একটা টাকা চাইছে। তা আপনি শুনবেন না কেন? আপনি শুনবেন না কেন? আমি তো আল্লাহর কোরআন থেকে বলছি, আমি তো জান্নাতে নিতে আসছি, আমি তো জান্নাতের কথা বলতে আসছি, আমি তো জাহান্নামের ভয় দেখাতে আসছি, যে দায়িত্ব ছিল নবীজির। খেয়াল করেন, হে নবী আপনি বলেন। কে বলতেছে? কারে? কেন? নবীরে বলো। এখানে আল্লাহ সরাসরি তো বলতে পারতো, এই মুসলমান শোনো, এই ইমানদার শোনো, এইভাবে তো অনেক আয়াত আছে। তো আল্লাহ নবীর মাধ্যমে বলছে কেন? গুরুত্ব বেশি। এই ছেলে, তুমি তোমার আব্বারে আসতে বলবা কালকে। স্যার আব্বাই যে ব্যস্ত, সকাল 8:30 দোকান খোলে, তাই অফিসে যায়, সে ব্রাহ্মণবাড়ি অফিস করে। তুমি তোমার আব্বারে আসতে বলবা। আব্বাই আসছে, বলছে আপনার ছেলের দিক খেয়াল রাখেন, একটু দুষ্টমি বেশি করে। আচ্ছা, এই বাপের না ডাইকে তো বলতে পারতো, তুমি দুষ্টমি কমাও ছেলে, তুমি কিন্তু দুষ্টমি করলে রেজাল্ট খারাপ হবে। পারতো না বলতে? বাপেরে ডাকাইলো কেন? গুরুত্ব বেশি, গুরুত্ব বেশি। কান খাড়া করে শুনবেন। হে নবী আপনি বলুন, আমি গোলামি করব কার? ইসলাম তারে ঠিক রেখে। সুবহানাল্লাহ। কি ঠিক রেখে? কথা কয় না, জোরে কন। বাংলাদেশ ইসলামী আওয়ামী লীগ আছে? বাদ। বাংলাদেশ ইসলামী জাতীয় পার্টি আছে? বাদ। বাংলাদেশ ইসলামী সমাজতন্ত্র আছে? বাদ। ভাসুরের নাম ছাড়া সবার নাম নেওয়া যাবে, ভাসুরের নাম নেব না, ঝামেলা আছে। আচ্ছা ঠিক আছে। বাংলাদেশ ইসলামী আন্দোলন, ইসলাম আছে? ঢোকেন এর মধ্যে। বাংলাদেশ ইসলামী ঐক্যজোট, ইসলাম আছে? আরে কথা কয় না কা? ঢোকেন এটার মধ্যে। বাংলাদেশ জামাতে ইসলামী, ইসলাম আছে? ঢোকেন এটার মধ্যে। ইসলামের পক্ষে থাকতে হবে, যেটা ভালো লাগে সেটার পক্ষে, ইসলামের মধ্যেই থাকতে হবে। ইসলাম যে দলে নাই, আল্লাহর গোলামি করতে গেলে ওই দলকে হারাম করে, হামাইয়া করবি তাগুত, ওই উমিন বিল্লাহ, তাগুতকে অস্বীকার করো, তারপরে বলো আল্লাহ আমি তোমার উপর ঈমান এনেছি। আগে সরাও, তাগুত ছাও, তাগুতি আইন ছাও, তাগুতি দল ছাও, তাগুতি নেতা ছাও। আল্লাহর আইন মানলে, আল্লাহর হুকুম মানলে, নবীর নেতা মানতে হয়, কোরআনকে সংবিধান মানতে হয়, ইসলামকে জীবনের বিধান মানতে হয়। দুই নৌকায় পাও রাখার চান্স নাই। আপনি যাই করেন, ইসলাম। বই বউ বিয়ে করাবো না যে বউর মার মাথায় কাপড় থাকে না, কারণ ওই ঘরে ইসলাম। ওই দোকানে যাব না যেই দোকানে সালাম কালাম নাই, ওর দোকানে ইসলাম নাই। ওই শিক্ষা প্রতিষ্ঠানে যাব না যেখানে শিখানো হয় মানুষ বানরের বংশধর। কথা কন, ইসলাম আছে? নাই। এই যে ছোট্ট বাচ্চা জানাজা শিখছে, তো শিখলেই কি না শিখলেই কি, আমার জন্য ইমাম সাহেব তো আছেই। আরে বেটা, নিজের সন্তান নিজের জন্য দোয়া করবে, আমরা করো ভাড়াটিয়া। কান্নু ওই জায়গায় বেশি, যে জায়গায় টাকা দিবে বেশি। হুজুর মোনাজাত মোটে ছাড়েই না। বেটা কোন বাড়ি বেড়াইতেছি জানো? আমেরিকা থাকে। আমাদের একজন ইমাম সাহেব ছিলেন, চৈত্র মাসের প্রচন্ড গরমে আবা গায়ে দিয়া, কালো একটা চশমা পইরা, পাগড়ি, সেই সৌদি আরবের মোটা জামা। এটা কিন্তু শীতকালের কথা বলতেছি না। মোনাজাত ধরছে তো কবরের পাশে ধরছে, ও মোটে মরিয়া না যাওয়ার আগ পর্যন্ত থামবে না।
তো বলতেছি ইমাম সাহেব এই গরমের মধ্যে একেবারে এইগুলো আপনারা বুঝবেন না, বুঝছেন, এগুলো আপনারা বুঝবেন না। আসলে কি আমরা কাঁদবো খাবারের মেনু দেখে, আর সন্তান না খাইয়া ফজর বইরা ও আব্বা কেমন আছো বাপ, আল্লাহর কাছে দোয়া করবে, মুখ দিয়ে বলা লাগবে না ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, সাথে সাথে বাবার সাথে কানেকশন। সুবহানাল্লাহ। চলতেছে সওয়াব। দান করলাম পৌঁছে গেছে, গরিব খাওয়াইলাম পৌঁছে গেছে, আত্মীয়র হক আদায় করলাম পৌঁছে গেছে, নফল রোজা পৌঁছে গেছে, ফরজ ইবাদত পৌঁছে গেছে, জিকির আজকার পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। সব কিছুর ভিতরে থাকতে হবে কি? দলের ভিতরে, জোটের ভিতরে, ভোটের ভিতরে। যারা মনে করেন মসজিদে ইসলাম বাইরে আমি, আপনি শর্তহীনভাবে মুনাফিক। কি কথা কয় না? আমি এই জন্যই ভাবি, ওই যে আমাদের একজন ভালো বক্তা আছে, কথা একটা মনে পড়ছে, কইলাইতাম না, একজন বক্তা আছে না, কি নাম জানো? আমি এই জন্য ভাবি এই লোক বারবার এইটা বলে কেন, এখন দেখছি এই জাতির খাসলতের কারণে এইটা বলে। আমি যে এত জিজ্ঞেস করি আপনার উত্তর দিচ্ছেন না, এখানে ফয়েজি ভাই আসলে ঠিকই কন কন হুজুর সব কইয়া বলা। জোটের ঐতিহ্যবাহী জেলা, সমৃদ্ধ অর্থনীতি এবং দেশের জন্য যাদের অবদান সবচেয়ে বেশি, তাদের ভিতরে একটি জেলা হলো কুমিল্লা। দেবিদ্বারের ভবানীপুর কেন্দ্রীয় জামে মসজিদ, বাইতুল জান্নাত হাফিজি মাদ্রাসা ময়দানে এলাকাবাসীর আয়োজনে উদযাপিত 68তম তাফসীরুল কোরআন মাহফিলের একদিন ব্যাপী আয়োজনের মুহতারাম মুকাররম সভাপতি ফজিলাতুল শাইখ হযরতুল আল্লামা মাওলানা মোহাম্মদ ইলিয়াস সরকার, হাইয়াকাল্লাহ বারাকাল্লাহু ফি হায়াতিহি, সকলে বলি আল্লাহুম্মা আমিন। হযরত উলামায়ে কেরাম, দিনী বন্ধুরা, পর্দানশীল মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মালিকের দরবারে হৃদয়ের সবটুকু ভালোবাসা নিয়ে শুকর গুজার করছি, যিনি না চাইতে আমাদেরকে কোরআনের একটি উর্বর ময়দান দাঁড় করেছেন। সকলে খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আপনারা অনেক সময় আলোচনা শুনেছেন। আমার ভাই, আমাদের মুরব্বী ও দায়িত্বশীল অধ্যাপক মোহাম্মদ আব্দুল মতিন, নামটা তার নিচে আমার নামটা থাকলে মানানসই হতো। আল্লাহ যেন তাকে তার প্রাপ্য সম্মান মর্যাদা দুনিয়ার চেয়ে আখিরাতে আরো বেশি দান করে। অনেক সুন্দর কথা বলে গেল। আমার আগে আমার ভাই আলোচনা রেখেছেন, আপনি মনে হয় রেখেছিলেন বাদে একটু সময়। হ্যাঁ, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, এই স্লোগানের উপরে
1 লক্ষ বা 2 লাখের উপরে সকল পয়গম্বর একটাই দাওয়াত দিয়েছে। সুবহানাল্লাহ। সময় কম থাকলে অনেক কিছু বলা যায় না, সময়ের অভাবে বলতে পারেননি, কিন্তু বলার যে ট্রেন্ড ছিল, সুযোগ পেলে সময় পেলে আরো সুন্দর করে উপস্থাপন করতে পারতেন। আমার ভাইজানকে যেন আল্লাহ পাক কবুল করে। বন্ধুরা, আমি খুব আশঙ্কায় ছিলাম মাহফিলটা হবে না, না হোক মনে প্রাণে চেয়েছিলাম, কারণ আজকে আমির হামজা এসেছে। আমি ভাবছিলাম প্রতি বছর আমার শ্রোতা এমনিই কম হয়, এবার মনে হয় একেবারে পেটে ভাতে মারা যাব। পরে দেখলাম যে স্বাধীন হয়েছে, আপনাদের ইমানের জোশও বেড়ে গেছে। কিন্তু আগের মাওলানা আব্দুল মতিন সাহেব যখন আলোচনা করলেন, অধ্যাপক আব্দুল মতিন সাহেব, তখন আমি মনে করছি মরা লাশের সামনে বসে আছে। মানে আপনারা যে বেঁচে আছেন এমন কোনো ভাবসাব বোঝা যায় না। উনি যাওয়ায় আপনারা যে খুশি হয়েছেন এটা আমি বুঝতে পারছি। কেন? আওয়াজ তো আগে মোটেও ছিল না, এখন তো হুহা কিছু একটা আছে। আসলে কি মসজিদে খাটিয়া থাকে না? থাকে তো, কার জন্য? আরে ভাই, মৃত্যু ব্যক্তির জন্য না, আপনার জন্য। অত দূরে পাঠান কা? কারণ আমি উঠবো ওইটা কয়দিন পরে, মানে ও মরবে, আমি কি? ওইটাকে সামনে রাখলে এত ওয়াজ না শুনলেও আমল ভালো হয়ে যায়। আপনারা ওয়াজ শুনতে 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 এক একজন মুফাসসির হয়ে গেছে। কয়েক বছর আগে আমি এক মাহফিলে গেছি, একজন চেয়ারম্যান মাইকটা কেড়ে নিয়ে বললেন, স্যার এরপরে আপনি কি বলবেন আমি বুঝতে পারছি। মানে পরে কি বলবো উনি বুঝছে। এখন বিষয়টা বুঝলাম না। আপনি কি এই সাহাবীর ঘটনা জানেন? বলছেন না, কিন্তু আপনি যা বলবেন আমি বুঝে গেছি। মাইকটা কেড়ে নিল, কোনো একটা টু শব্দ করলাম না রাষ্ট্রের ব্যাপারে, করা তো তখন যায়ও না। আর ওই চেয়ারম্যান ছিল এমনিতেই স্বৈরাচারী, তার সামনে বসে হক কথা বললে আমার পিঠের ছালও থাকবে না, ঠ্যাং খুঁজে পাবো না। কিন্তু উনি যে স্বৈরাচারী তার তো প্রমাণ রাখা লাগবে। আস্তে করে মাইকটা কাইরা নিয়ে বললো, আপনি কি বলবেন বুঝতে পারছি, মাহফিল এখানেই শেষ। কতগুলা ছাত্র মাথায় পাগড়ি পড়তো, হলো না, কালেকশন হলো না, মোনাজাত হলো না। তো আমি যেটা পরে ভাবলাম, আমাদের শ্রোতারা আসলে আলোচনা জানে, খালি আমল করে না। কি মায়ের সেবা করা তো কবিরা গুনাহ, কথা কয় না কি? তাইলে আরে ভাই ফরজ কি? ফরজে আইন। তার মানে কি সবাইরে মায়ের দুধ কলা দিয়ে পালন করি, বউর গোলামি করি না? ওয়াজ কি আপনি কম জানেন? মানেন না তাই। ওয়াজ ঠিকই জানে, মানে না। قل هل ننبئكم بالأخسرين أعمالا হে নবী, তুমি বলো কোন মানুষ সবচেয়ে বেশি ক্ষতির মধ্যে আছে, জানাই দাও। আল্লাযীনা দাল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া আহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। চিৎকার করে বলেন আল্লাহ। করে অকাম, জিন্দেগি ভরে অকাম কইরা কয় আমার অপরাধটা কি? শাপলা চত্বরে এত আলেমের রক্ত গেছে, কে আমার অপরাধ কি? অলরেডি 1600 মানুষ মেরে ফেলছে, কে আমার অপরাধ কি? 11 জন ইসলামী আন্দোলনের নেতাকে জেল দিয়েছে, ফাঁসিতে ঝুলিয়েছে, কারাগারে মেরেছে, কে আমার অপরাধ কি? আল্লাহকে এই জাতের মানুষ যারা
করে অকাম, মনে করে ভালো কাম। কি এরা কি সবচেয়ে ভালোর মধ্যে আছে না ক্ষতির মধ্যে? বুঝেন? কিন্তু এই জন্য ওই খাটিয়া রেডি আছে। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক। ইকোমিক আছে কিছু আছে? হ্যাঁ, আপনাদের মতো সুন্দর মাইকের জন্য আমাদের গলা। وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد। ওই বেলা আসতেছে, মালাকুল মউত রেডি হয়ে আসতেছে, তুমিও রেডি হয়ে যাও। উনি আসবেন অবশ্যই, তুমি যাবা অবশ্যই। তাহলে রেডি হওয়া ভালো, কথা কয় না? রেডি হওয়া কি কবে? কালকে। কালকে ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামীকালের পরিণতি কি হবে তাই ভাব। কবে? ভাবেন। বাঁশবাগানের তলে দিয়ে যায়, সে জানে যে আমার একটা ছাদের বাড়ি, ছাদ হবে এইটা দিয়া, টেনশন সারা যায়। জেনা করতে যায়, সুদ খাইতে যায়। মসজিদের পাশ দিয়ে খাটিয়ে দেখে যায় ২৫০০ লোক ২৪ ঘন্টায় মারা যায় এদেশে। কয়জন? এর ভিতরে দেবিদ্যান নাই মনে হয়। কয়জন? হ্যাঁ, আসবে খালি সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, কান্না, বাঁচানো যাবে না। সেই দিনটা গেছে না আসতেছে, রেডি হয়ে যান। আল্লাহ তুমি বোঝার তৌফিক দাও। হুজুর বলে গেছেন আফসুস আফসুস। يقول يا ليتني قدمت لحياتي। হায়াত থাকতে যদি বুঝতাম এটা। বুঝো না কেন? বুঝো না কেন? বুঝো না কেন মিয়া? এমএ পাস করছো, এইটা বুঝো না কেন? দলিল তো ঠিকই বুঝো। 5 পাসও করে না কিন্তু দলিল বুঝে। আর আমি অনার্স মাস্টার্স করে পিএইচডি করলাম, এখনো আমি দলিল বুঝি না, কিন্তু সে বুঝে, কারণ ওইটা তার দরকার। এইটা বোঝার জন্য সে পাগল। আর এইটা জাহান্নামের আযাব থেকে বাঁচার দরকার, ওর দূর মরমু তারপরে না। রেডি হয়ে যান, প্রস্তুতি নিয়ে ফেলেন। প্রস্তুতি নিলে কাজ সহজ হয়ে যায়। ভোরবেলার তসবিহ আর যায় নামাজ খোঁজা লাগবে না, ও এমনিতেই মাথার পাশে থাকে। কারণ কি? আপনি রেডি। আসবে, যাবে। বুঝে আসছেন নি? আরে 2-4 জনে বুঝছে খালি। বুঝে আসছে। সবচেয়ে সুস্থ মানুষ হলো চিটাগাঙে, সবচেয়ে সুখী মানুষ হলো রাজশাহী, সবচেয়ে কিপটা হলো জোরে বলা যায়। সেই ব্রিলিয়ান্ট মানুষ আমার ইউনিভার্সিটি বিগত বছরগুলোতে এই কুমিল্লা চালাইছে। বুঝছেন নি? তারা যদি না বুঝে তাহলে কিন্তু খবর খারাপ। কারণ মমতাজ বোকা মহিলা রাস্তায় গান গাইতো, সংসদে গান গাইছে, ওটা এত গায়ে লাগায় নাই মানুষ। কিন্তু নাম করা মন্ত্রী বাঘের মতো কথা বইলা বিড়ালের মতো ইঁদুরের গর্তে ঢুকছে, এদেরকে কিন্তু জাতি ছাড়ে না। কারণ তুমি জ্ঞানী, তুমি কেমনে এত অন্যায় করলা? বুঝেন না? এই জন্য জ্ঞানীর উপরে সবাই লাইট থাকে। ও বৌমা, ও
আহা তুমি তো শিক্ষিত, এক কথা দিয়ে মারিয়া দেয়। কম মেট্রিক পাস করে না, ওর সাথে তুমি ঝগড়া করো কামা? তুমি তো এমএ পাস, তার মানে ও ভুল করতে পারে, তুমি কেমনে করো? এই জন্য কুমিল্লা দুনিয়ায় আগাইয়া জান্নাতেও যেন আগাইয়া থাকেন, আল্লাহ যেন তৌফিক দেয়। যাক, শেষবারের গলার আওয়াজটা ভালো পাওয়া গেছে, একটু জাগছেন আপনারা। তো কিছু আলোচনা করি 11টা পর্যন্ত যদি থাকেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ জোর পাই না। এটা হইল ওই রংপুর, দিনাজপুর, বগুড়া, কুড়িগ্রাম, নীলফামারী, ওরা ইনশাল্লাহ বললে বুঝতাম যাই ভোররাত পর্যন্ত এখানে। আর আপনারা ভাই বিদেশি কম্বল আছে, আহা হা, শান্তিতে ডাক, ঘরটা এসি, আরামে টানে, শরীরে চর্বি, করবেন কি? আপনাদের ইনশাল্লাহর জোর ওই রকম, এক করতে পারবেন না তো এদের। আসেন হৃদয় দিয়ে কথা বলি, হৃদয় দিয়ে শুনি। আল্লাহ তুমি বুঝার জন্য আমাদের কবুল করো। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুলিল্লাহা আ'বুদু মুখলিসাল লাহু দীনি। ফা'বুদু মা শি'তুম মিন দুনিহি। কুল ইন্নাল খাসিরিনা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াওমাল কিয়ামাহ। আলা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। সাদাকাল্লাহুল আযীম। সূরা জুমার দলে দলে ধাক্কা নিয়ে সূরা, দলে দলে ধাক্কা, একা না, গোষ্ঠী সহ ধাক্কাইবে। সূরার নাম কি? উত্তর দিতে হবে। সূরার নাম কি? দলে দলে জনতা, দলবদ্ধ জনতা, দলে দলে যোগ দিন। সময় অবশ্যই ডাক দেয় না এইভাবে, পত্রিকায় লেখে না, চলো চলো ঢাকা চলো। ওই সময় কি আওয়ামী লীগের মিছিলে বিএনপি যায়? গোষ্ঠী ধরে আওয়ামী লীগ দৌড়ায়। আবার সিজন চেঞ্জ হয়েছে, দলে দলে যোগ দিন, বিএনপি দৌড়াবে। তাহলে দলে দলে যখন বলা হবে তখন দুইটা দল কাজ করবে। একটা হলো ফারিকুন ফিল জান্নাহ, আর একটা হলো ফারিকুন ফিস সাঈর। কয়টা দল? একটা হলো জান্নাতের, একটা হলো জাহান্নামের। জান্নাতি দলের নেতা শুরুটা আদম আলাইহিস সালাম, শেষ কেউ বলতে পারবে না। ওই তরিকায় যত রাসূল, খলিফা, সাহাবী, শহীদ, সিদ্দিক, কিয়ামত পর্যন্ত যারা নবীর আন্দোলন, সংগ্রাম, লড়াই, জেল, জুলুম
রক্ত দিয়ে দিনের জন্য, আল্লাহর আইনের জন্য লড়েছে, মরেছে, সংগ্রাম করেছে, তারা যাবে জান্নাতে। সুবহানাল্লাহ। হিসাব কিন্তু সোজা। তারা কার আইন চেয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার আইন চেয়েছে? আমরা চাই কার? শেখ হাসিনা। আরে উনি হঠাৎ করে মুসলিম হয়েছে, আমি চিনি না। 16 বছর আমি ঘুমাইছিনি, তখন ইসলাম শব্দ উচ্চারণ করা কঠিন। আর একটা দল নবী বিরোধী, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী। তারা চায় আইনটা হবে মানুষের। ওরে সুবহানাল্লাহ। তাইলে এই যে 53 বছর যাবত মানুষের আইন দিয়েই তো দেশ চলতেছে, তাইলে এখন কি বলবেন? ভোট দিচ্ছেন কেন? বুঝে দেখেন, বুঝে দেখেন, বুঝে দেখেন। কয় দল? কয় দল? কয় দল? এক দল যাবে জান্নাতি, সেই দল হবে নবীদের দল, নবীদের আদর্শের দল, কিয়ামত পর্যন্ত নবীদের সিলসিলার দল। নবী জেলে, আপনি জেলে। নবী মাইর খায়, আপনি মাইর খায়। নবী রক্তাক্ত, আপনি রক্তাক্ত। নবীর বিরুদ্ধে মৃত্যুদণ্ড ঘোষণা হয়েছে, আপনার বিরুদ্ধে মৃত্যুদণ্ড হয়েছে, শুধু ইসলামের জন্য। নবী জান্নাতি, আপনি কই? চিল্লায় কোন আল্লাহু আকবার। আর নবীদের বিরোধী মিস্টার ইবলিস, মিস্টার ফেরাউন, হামান, কারুন, নমরুদ, সাদ্দাত, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এই দ্বারা কিয়ামত পর্যন্ত এক ধরনের চায় আল্লাহর আইন, আর এক ধরনের চায় কার আইন? ওয়ালা তুতিউ মান আগফালনা। ওদের মানবি না, ওদের মানবি না, ওদের মানবি না। কে নিষেধ করলো? ও ভাই, এই আলোচনা আমার সাথে আপনার উত্তর দিতে হবে। আর ওই বাদাম খাওয়ার মন বাদ দিয়া এদিকে তাকাইতে হবে। মানে খান অসুবিধা নাই, কিন্তু মন থাকতে হবে এদিকে। ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। জীবনের সকল ক্ষেত্রে হুকুম মানবেন কার? ওয়ালা তুতিউ মান আগফালনা কলবহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া। ওদের মানবি না। আমার কোরআন আসার পরে সংসদে কোরআন চায় না। ওদের মানবি না। মন গড়া আইন করে, কোরআনের আইন পাশ করে না। আমি আল্লাহ বললাম তো, ওদের তোরা মানবি না। কার কথা? কার আইন চাইছেন এতদিন? 16 বছর। শোনেন, মরার পরে বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ এই সমস্ত ফালতু কথা বলে লাভ নাই। যাও, তোমারে দিয়ে যাচ্ছি রাসূলের দলে, ঢোকো। আলতাফাদিস সাকু বিসাক ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মাসাক। পাওয়ার সাথে পাও লাগে গেছে, এখন রাসূলের দল। আর পাও দিয়ে যখন লেফট রাইট করছে, তখন হতভাগা কার দল? কথা বুঝেননি? এখন তো তুমি মালিকের কাছে যাচ্ছ, বস্তা বস্তা লাশ। তোমার চাইরা না দাম আছে নিমিয়া, তোমার গলা জড়াই ধরতো যে বউ, সে এখন তোমার ঘরে ঢুকতেছে না, ভয়ে সরা তাড়াতাড়ি। যাও না, মরার পরে মরা মানুষের কাছে রাত্রিবেলা যান, দেখি কলিজা কত বড়। সারা জীবন যখন সংসার করলা, আজকে রাত্রে স্বামীর কাছে সব পাহারা দাও। কো আল্লাহ রে, ও আল্লাহ রে, ও আল্লাহ রে, এত মরার আগে মরে যাম। ও মা, তুমি কান্দো কা? তুমি যাও, বুকের দুধ খাওয়াইও না বলো করছিলা। এটা সম্ভব? কানমু, কিন্তু
তোমার বাড়ি থেকে লাশ নামাচ্ছে বন্ধু, বাড়ি আর তোমার নাই, দলিল চেঞ্জ, রুমটা কই দখল, বউ কই, খালি অপেক্ষা করো ইদ্যত কালে, এরপরে হাওয়াই উড়ে আরেক ঘর। কি পাইলে তুমি? তোমারই নিয়ে জানাজা হবে 10টায়, 10টা 5 বাজে। এই ইমাম সাহেব, উনি তো ইমাম, শুরু করেন না কেন? হ্যাঁ, 5 মিনিট তোমার রাখার জন্য কেউ রেডি না। কোদাল রেখে আসছে, গরু রেখে আসছে, জমিতে ধান রইবে, সেই ধানের অপেক্ষা আছে, গাড়ি ছেড়ে দিতেছে, তোমার জন্য কেউ নাই, মরা পচা লাশ, তুমি পৃথিবীর বোঝা। এখন তুমি রাসূলের দলের কর্মী হও, হতভাগা, বাচ্চা থাকতে তুমি কার কর্মী ছিলা? এইভাবেই তো আমরা কবরে দেই নাকি? কথা কয় না? ওটা কি বিয়ার দোয়া? বিসমিল্লাহি, ইসলামের পক্ষে আছি, এটাই দরকার। সবকিছুতে আগে ইসলাম ঠিক রাখেন। আচ্ছা, সোনালী ব্যাংক ইসলাম আছে? কথা কয় না। রুবালী ব্যাংক, অগ্রণী, পুবালী, মার্কেন্টাইল, ডাচ বাংলা, ব্রাক, প্রশিকা, আশা নাই তো? আচ্ছা, আল আরাফা ইসলামী ব্যাংক আছে? কথা কয় না। শাহজালাল ইসলামী ব্যাংক আছে? এক্সপোর্ট ইম্পোর্ট ইসলামী ব্যাংক আছে? ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড আছে? কোন ব্যাংকে? বাকিগুলো কি কবিরা গুনাহ। কি গুনাহ? তামাশা মনে হয়, তামাশা। এদেশ তামাশাই মনে করে, ব্যাংকে টাকা রাখছি, আমার টাকা আমি রাখছি, আবার গুণ আর কি? আরে বেটা, এইটাই গুনাহ যেটা সুদ। ওরা মুনাফা দেয় না, ওরা সুদ দেয়। فإن لم تفعلوا فأذنوا بحرب من الله ورسوله। নবী তুমি বলে দাও ওরা যেন সুদ বাদ দিয়ে দেয়, যদি না দেয় ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ঈমান দাবি যদি করো, সুদের অংশ ছেড়ে দে, বাদ বাদ, সুদি ব্যাংক বাদ, সুদি টাকা লগ্নি করা বাদ। যদি তুমি না মানো, আল্লাহ রাসূলের সাথে যুদ্ধের জন্য রেডি হও। জোরে কর নাউজুবিল্লাহ, জোরে কর নাউজুবিল্লাহ। ওই দেখেন, ওই দেখেন, ওই দেখেন, দেখছেন নি? কেবল সুদি ব্যাংক শুরু করছি, এখনই এফডিআর করবেন সুদি ব্যাংকে, হজ হবে, তবে পিকনিক। মানবেন কি? ইসলাম কে বলছে? ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। জোরে একবার বলেন আল্লাহু আকবার। কি তালাশ করো ইসলাম ছাড়া? এই কই গান, ইসলামের বাইরে গান নাই, বাদ। আমি তো চাই, আমি চাই মমতাজ আপ্পার গান, বাদ। আমি চাই লেনদেন, বাদ। বিয়া বাদ, চুক্তি বাদ, ব্যবসা বাদ, ইসলামের বাইরে যা সবকিছু বাতিল। আমি বলি না, কে বলছে? কে বলছে? ওরে চাচা, এর উপরে কবর ইন্টারভিউ হবে, সেখানে একটা প্রশ্ন থাকবে, তোমার রবের নাম কি? কথা কয় না। কেমনে বুঝলেন? আল্লাহর হুকুম তো মানেন নাই। দিনের নাম কি? ওই ইসলাম তো মানেন নাই, দিন কায়েম করেন নাই। খুঁজতে গেলে দেখা যায় ইসলামপন্থী হলো 20টা ঘর, আর 620 ঘর হলো ইসলামের বাইরের দলের। আপনি কি আল্লাহর বক্তব্যকে তামাশা মনে করতেছেন? ইউতিল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিন লিবানিহি ওয়া সাহিবাতিহি ওয়া وفصيلته التي تؤويه ومن في الأرض جميعا ثم ينجيه كلا لظى
নাসাআতাল লিশাওয়া তাদউহু মান আদবারা ওয়া তাওয়াল্লা। আল্লাহর সামনে দাঁড়িয়ে ঘুষ দিবে, ঘুষ। আল্লাহ আমার জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে দাও, আমার বাচ্চাটারে নাও, আমার বাচ্চা গুলারে নাও, আমার বউরে নাও, আমার বংশের সব নাও, সব সম্পদ নাও। আল্লাহকে কাল্লা, কোনোদিনও না, কোনোদিনও না। তোর জন্য আছে জাহান্নামের আগুন, কারণ তুই আমারে মানো নাই, আমার হক আদায় করো নাই, আমার রাসূলকে মানো নাই, আমার ইসলামের পথে থাকো নাই। তোর এমন শাস্তি দেব যে শাস্তির কথা কেউ কল্পনাও করতে পারে নাই। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ওই দিন খালি আফসোস করে করে জিন্দেগি পার হবে। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় হায় হায়, আল্লাহ যে হায়াত দিয়েছিল, এই হায়াতের সময় যদি বুঝতাম রে। আফসোস করবে আর বলছে না একবার এই হাত, একবার এই হাত। তাফসীরের ভিতরে আসছে হাত না, পুরো বডির গোশতগুলো নিজে কামড়ায় কামড়ায় ছিঁড়ে ফেলে। আরে পাগল, একটা কোরআনের কথা বলছি আমি কোনো গীতা পুঁথির কথা বলি না। ইয়া ওয়াইলাতা লাইতানি, ও বিলাপ বিলাপ, ইয়া ওয়াইলাতা লাও, এই শব্দ কোরআনে বিলাপ অর্থে আসছে। আহা ওরে, হাই কপাল, হাই কপাল, হাই কপাল। কেন ওই লোকটার বন্ধু বানাইছি? লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইজ জানি। আমি তো আগে মাহফিলে যেতাম, ওর দলে যোগ দেওয়ার পরে মাহফিল বন্ধ। আমি নামাজ পড়তাম প্রথম কাতারে, ওর দলে যোগ দেওয়ার পরে নামাজ ছেড়েছি, যাকাত ছেড়েছি, ইসলাম ছেড়েছি, তাফসীর ছেড়েছি, হাদিস ছেড়েছি, ইসলামী বই ছেড়েছি। নগ্নতা, বেহায়াপনা, বিলেল্লাপনা, নোংরামি, নষ্টামি, লুচ্চামি, বদমাশি, হারামি, এমন কোনো অপকর্ম নাই যে করি নাই। ওই লোকটাই তো আমারে নষ্ট করেছে। ওই দিন কাইন্দে তো লাভ হবে না। ইয়া লাইতানি ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া। আরে আজকে যদি আমার বিচার না হইতো, আহা বিচার যদি না হইতো। ইয়া লাইতানি কুনতু তুরাবা, আমি যদি মাটি হয়ে যেতে পারতাম, মাটির সাথে যদি মিশে যেতাম, মাটি হয়ে যদি যেতে পারতাম, মাটির সাথে যদি মিশে যেতাম। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমার যদি হিসাবটা না হতো, আমার যদি হিসাব না হতো। ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। ইকরা কিতাবাক, পড়ো, পড়, তোর আমলনামা তুই পড়, পড়। আল্লাহ ধমকায় বলে পড়, আমলনামা যারে পড়তে বলবে সে ধ্বংস হয়ে যাবে। চিল্লায় কর আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমলনামা যার পড়তে বলবে সে ধ্বংস হয়ে যাবে, সে ধ্বংস হয়ে যাবে, সে ধ্বংস হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল দোয়া শিখাইছে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই শেষ। আমলনামা পড়তে বললেই শেষ, শেষ, শেষ। এই জন্য সংখ্যা মেপে আল্লাহর ইবাদতের দরকার নাই। সেজদা দিছি 1000, দরকার নাই। কাজের কাজ 2টা দেন, সারা রাত বসে লাভ হবে। অত সব গুণের না, কোনটা 8 লাখ, কোনটা 12 লাখ, কোনটা 17 লাখ, লাখ দিয়ে আল্লাহ জান্নাত দেয় না। আল্লাহ দেয় খুশির জন্য, খুশি হইয়া। আল্লাহ যাতে খুশি হয় সেই খুশি করেন। ইরজিউ ইলা রাব্বিকা, রবের দিকে আসেন। রাদিয়াতাম মারদিয়া, আল্লাহ খুশি, তুমিও খুশি। সুবহানাল্লাহ। ও আল্লাহ, তোমারে খুশি করতে গেলে কি করা লাগবে? ফাদখুলি ফি ইবাদি, আমার গোলামের মধ্যে আয়। সুবহানাল্লাহ।
কিসের মধ্যে? গোলাম মানে কি? এই ভাববাদী কথায় হবে না তো। গোলাম হইল আমি ওনার গোলাম, আমি ওনার গোলাম। উনি আমার কাপড় পরাবে না, ল্যাংটা থাকবো। জি স্যার। একবেলা খাবার? জি স্যার। তুমি সারাদিন কাজ করবা, পারিশ্রমিক আমারই দেওয়া লাগবে? জি স্যার। ঘুমাইতে হবে বারান্দায়? জি স্যার। কোনো কম্বল নাই? জি স্যার। গোলামের কোনো স্বাধীনতা নাই, কারণ গোলামের টাকা দিয়ে কেনা হয়। কি দিয়া? কথা কয় না। গোলাম কি দিয়ে কেনে? তাহলে আমি টাকা দিয়ে কিনলাম, ওটারে মোরগ জবাই করবো না রাখবো, এটা আমার ইচ্ছা। কথা কয় না। আপনি যে মুরগি বাজার থেকে আনলেন, টাকা দেওয়ার পরে মালিক কি বলতে পারে, ভাই এটার গলায় ছুরি দিয়েন না, আমার মুরগি আমি কিনছি। বাসায় নিয়ে গেছি, বউ বলতেছে মনে হয় ডিম পারবে, কয়দিন রাখো তো দেখি। ও আল্লাহ, 3টা মুরগি একযোগে ডিম পাড়া শুরু করছে। এটা হলো মালিকের ইচ্ছা। গোলাম হলো এই, আমার কোনো স্বাধীনতা নাই, আপনি যা বলবেন আমি তাই। একবেলা খাওয়াবেন, আলহামদুলিল্লাহ। গোলাম বললেই তো এইভাবে বেলালরে মারতে পারছে, গোলাল বইলেই মারতে পারছে খাব্বাবকে। গোলামের স্বাধীনতা নাই। গোলাম শুধু জি হুজুর, সুদ খাবি না, না। মিথ্যা মামলা, না। আইল ঠকাবি, না। ঘুষ, না। জেনা, না। মিথ্যা কথা, না। মিথ্যা সাক্ষী, না। অন্যায় কথা, না। আল্লাহ তুমি না বলছো, ওটা না, চিরকাল না, কোনোদিন আর হা হবে না। সুবহানাল্লাহ। এর নাম কি? এর নাম কি? এই গোলামির জন্যই আল্লাহ ফ্রি করে দিছে সব। সুবহানাল্লাহ। কোন ফ্রি করছে? কে? কথা কয় না। কি ফ্রি করছে? মানুষের সবার আগে বেশি দরকার কোনটা? কম? পানি নাকি বাতাস? পানি ছাড়া আপনি 36 ঘন্টা কেন, 3 দিন কেন, 1 মাসও থাকতে পারে। বাতাস ছাড়া কয় পয়সা দিছেন? আমার চাচতো মামা এই মুহূর্তে ইবনে সিনা হাসপাতালে, অক্সিজেন দেওয়া। যদি কোনো মানুষকে 5 লিটার অক্সিজেন দিতে হয়, কয় টাকা লাগে? করোনার সময় 1 সিলিন্ডার 20,000 টাকায় পায় নাই। কিসের কথা বলছি? এটা বিনা পয়সা কে দিছে? আল্লাহরে কি দিছে? সেজদাও দেয় না কপাল পোড়ারা, ক্যারাম খেলে বসে। হতভাগা বেঈমান। রুটি পাউরুটি আর চা ভিজে খায়, আড্ডা দেয়, ক্যারাম খেলে, তাস খেলে, সেজদাও দেয় না। পাওয়া যায়, সেজদাও দেয় না। রোজার দিনে ঠাডা পড়ছে, রোজাটাও রাখে না। আর বড় বড় যত ফতুয়া, চার দোকানে বসে হুজুরদের বিরুদ্ধে ওই অর্ধ উলঙ্গ নাচ দেখে আর হুজুরদের বিরুদ্ধে ফতুয়া দেয়। ফতুয়া হলো চায়ের দোকান থেকে আসে। সেজদা দিছো না, তুমি তো কপাল পোড়া বেঈমান, তুমি কপাল পোড়া বেঈমান, তুমি কপাল পোড়া হতভাগা বেঈমান। একটা সেজদা দেয় না বইলা একেবারে ধ্বংস করে দিয়েছে। শেষ কি পরিমাণ আনুগত্য করেছে, লক্ষ লক্ষ কোটি বছর যাবত আল্লাহর প্রশংসা করেছে শয়তানে। একটা সেজদা দেয় না বলে ভাগ, বের হ, মাজমুম মাধুরা, তুই অপমানিত, ধিক্কৃত, লাঞ্ছিত, যা। কয়টা সেজদা? আর একটা দামড়া হয়েছে, খাসি হয়েছে। বাবা কষ্ট করে বিদেশ পাঠাইছে, ভাইয়ের টাকায় চলে আর ভুটানি করে হোন্ডা চালাও। সেজদা দেওয়ার টাইম নেই তোমার। তুমি যেদিন সেজদা দিতে চাবা, পারবা না। আল্লাহ বলে দিয়েছে যেদিন পায়ের গোছাকে লাগিয়ে দেওয়া হবে, সেজদার জন্য ডাকা হবে। তুই যে সেজদা দিতে দিন একটু দেখাতো, নুইতেই পারবে না। অপমান, লাঞ্ছনা, গঞ্চনা তাকে এমন ভাবে ধিক্কার দিবে, নিজের কাছে নিজেকে খুব অসহায় মনে হবে আর আফসোস করবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। রে, দুনিয়ার জীবনে যদি আলেমদের কথাগুলো কাজে লাগাইতাম। আল্লাহকে ইন্নাহা লাকাবীরাত, সিজদা দেওয়াটা খুব কঠিন। ইল্লা আলাল খাশিন, আল্লাহর ভয় যার কলিজা আছে তার কোনো কঠিন না। সুবহানাল্লাহ। এই জন্যই তো বুড়া মানুষ কবরে 1 পাও দিছে, ঠান্ডার ভিতরে দৌড়ে আসে মসজিদে।
আর জুয়ানগুলো হতভাগা ল্যাপটপ নিয়ে ঘুমায়। কথা কি বুঝতেছে? 11টা শেষ করার কথা বলছি না, 11টাই শেষ করবো, কষ্ট দেব না। ধৈর্য থাকতে হবে বন্ধু, সব সময় সব ওয়াজ এক কেন্দ্রিক হয় না। কোরআনের কথাগুলো হৃদয় দিয়ে নিতে হবে। এক এক ফুলে এক এক ঘ্রাণ থাকবে। হামজা যা বলবে আমি তা বলবো না, আমি যা বলবো হামজা যা বলবে না। যে যার মতো করে বলে, কিন্তু কোরআনের কথাই বলে। নিতে হবে, দিতে হবে, এরপরে যেতে হবে দুনিয়া ছেড়ে। তাহলে কার গোলাম হবেন? কোন স্বাধীনতা নাই। দেখেন দুনিয়ার কেউ নাই, জোলাইখা আছে। কই ইউসুফ, আসো আসো। وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت حيت لك قال معاذ الله। দুয়ার বন্ধ করে ইউসুফ বলতেছে জোলাইখা, জোলাইখা বলতেছে ইউসুফ আসো, আমি তুমি ছাড়া কেউ নাই, আসো না। কিন্তু জেনা ব্যভিচার হারাম করছে কি? ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে ধর্ণা দিয়ে বলেন, আল্লাহ আমি দুর্বল মানুষ, তুমি আমারে বাঁচাও, তোমার কাছে আশ্রয় চাই। ওয়া ইল্লা তাসরিফ আন্নী কাইদাহুন্না আসবু ইলাইহিন্না ওয়া আকুন মিনাল জাহিলিন। আমি তো দুর্বল মানুষ, তুমি যদি আমারে না বাঁচাও আমি তো অন্যায় কাজ করে ফেলতে পারি আল্লাহ। এই জন্য আমি নবী হওয়ার পরেও তোমার দিকে রুজু হলাম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ভয় কোনোদিন সিজন দেখে না, আল্লাহর ভয় সুযোগ সুবিধা দেখে না, আল্লাহর ভয় দেখে ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম। যে অবস্থায় আছো ওই অবস্থায় কত কঠিন হোক, কঠিনের ভিতরে তুমি আল্লাহর কতটুকু বিশ্বাস করো, ভালোবাসো, তার পরিচয় দাও। চিপার ভিতরে দাঁড়ানো যায় না, নড়াচড়া করতে পারো না। দাঁড়াতে না পারলে বসে পড়ো, বসে না পারলে শুয়ে পড়ো, তবুও সেজদাটা দিতে হবে কার? কার? নারীর সন্তান ডেলিভারি হবে, ডেলিভারির রক্ত এখন পর্যন্ত বের হয় না, নামাজ ফরজে আইন। আপনি ডুবে যাচ্ছেন, ডুবে যাচ্ছেন। মুয়াজ্জিনের আজান শুনছেন অথবা ঘড়ির ভিতরে দেখছেন সম্ভব আসরের টাইম হয়ে গেছে, পিছন থেকে গুলি করতেছে আর তাড়াচ্ছে। আপনি আল্লাহু আকবার বলে নিয়ত করবেন আর দৌড়াবেন, আল্লাহ এটা আমার জীবনের শেষ নামাজ, দাঁড়ানোর সুযোগ নাই, বসার সুযোগ নাই, সেজদা দেওয়ার জায়গা নাই, জানি আমি তোমার দিকে আসতেছি, তুমি কবুল করো। আপনি ডুবে যাচ্ছেন, ডুবে যাচ্ছেন, জাহাজ ডুবে যাচ্ছে, নারী পুরুষ কাঁদবেন। ওই সময় আল্লাহ পাক ইমানদারের দিকে তাকায় আছে, আমার ইমানদার কি করে? বলে আল্লাহ এখানে সেজদার কোনো জায়গা নাই, কোনো পরিবেশও নাই, চারিদিকে ক্রন্দন। আমি নিয়ত করলাম আল্লাহু আকবার, তোমার নাম নিয়ে আমি এবার দুনিয়া থেকে বিদায় নিচ্ছি। এত তাগাদা! আরে যুবক, খেলায় ফেলায় কাটায় দাও, জোহর নামাজ আসর পড়াই দাও, তুমি তো আর মুসাফির না। কি কাজে আছো তুমি? একটা সওয়াবের জন্য কিয়ামতের দিন কেউ কারো না, কেউ কারো না, সব সবার জন্য দৌড়াবে। কুল্লু মরিইম বিমা কাসাবা রহিন। প্রত্যেক মানুষ নিজে যা করবে তাই নিয়ে মালিকের দুয়ারে হাজির। মা চিনবে না, বাপ না, ভাইরা বোন না, কেউ না, কেউ না। এখন বিপদে পড়ছে, লক্ষ মানুষ হাজিরা দেয়, কবরে ঢুকে আসো। 3 দিন আগে জানাজা পড়াইছি, কালকে মৃত্যুর সংবাদ, আজকেও মৃত্যুর সংবাদ, চতুর্থ দিন মৃত্যুর সংবাদ। 3 দিনে 3 বার গোরস্থানে গিয়েছি, প্রতিদিন দেখি লাশের মহামিছিল, দেখে দেখে জীবন পার হয়।
একটা মৃত্যু তো আমার জন্য সিগন্যাল। ওই যে লাশটা কবরে দিচ্ছি রে, একদিন আমার লাশটাও কবরে দেওয়া হবে। ওই মুতু কবলা আন তামুত, মরার আগে মরে যাও, কারণ একদিন তুমিও লাশ হয়ে যাবে। কান্দে কান্দে ছেলেরে বললাম, আপনি তো আপনার মায়ের ওই সন্তান 19 বছর পরে নাকি আপনি হয়েছেন? কয় হ স্যার, 19 বছর পরে ছেলে পেয়েছে মা। 20 বছরের মাথায় বাবা দ্বিতীয় বিয়ে করছে। কয় না, তোর ছেলে মেয়ে হবে না, যেহেতু আর একটা বিয়ে করে বংশ রক্ষা হবে। 19 বছর 18 বছরের মাথায় বিয়ে করেছে বাবা আর একটা। আল্লাহর কি দান, 19 বছরের মাথায় ছেলেটা হয়েছে। নওজোয়ান ছেলে কাজ করে মায়েরে খাওয়াবে। হ্যাঁ, মা এখন সাদা কাপড়ে মরানো। কয় হুজুর, আমার মায়ের জন্য দোয়া করেন। ও বন্ধু, কিসের দোয়া? এই জন্য আল্লাহ পরের আয়াতে বলে দিয়েছে, কুল ইন্নাল খাসিরিনাল লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াওমাল কিয়ামাহ। জোরে একবার বলেন আল্লাহু আকবার। নবী তুমি বলে দাও মানুষের, নিজের ক্ষতি করিস না, বউ বাচ্চারেও ক্ষতি করিস না। নিজের যে ক্ষতি করেছো, বউ বাচ্চারে যে ক্ষতি করেছো, কিয়ামতের ময়দানে প্রকাশ্য ক্ষতির মধ্যে তুই থাকবি। তুই বউর ক্ষতি করিস না, নিজের ক্ষতি করিস না, বাচ্চারও ক্ষতি করিস না। তোর বউ তোর জান্নাত, তোর সন্তান তোর জান্নাত। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তোর বউ তোর জান্নাত, তোর সন্তান তোর জান্নাত। কিয়ামতের ময়দানে হাহাকারে যেই দিন হবে, আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ইয়া ইবাদি, আমার গোলাম। সুবহানাল্লাহ। কার? কার? নেতার না, নেত্রীর না, দুনিয়ার কারো না। আমরা গোলাম হলাম আল্লাহ। আল্লাহর ডাক যেখানে পাই সেখানেই আমরা দৌড়াই। যেখানে বলি নারায়ে তাকবীর আল্লাহু আকবার, আমরা সেখানে শামিল হয়ে যাই। যেখানে আমার আল্লাহর কোরআনের কথা বলা হয় সেখানে আমরা শামিল হয়ে যাই। যেই মসজিদ থেকে আমার আল্লাহর ডাক আসে, আমরা সেই মসজিদের জামাতে হাজির হয়ে যাই। ঠিক না? ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওম ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। হে আমার গোলাম, একটা আওয়াজ করবে আল্লাহ, কিয়ামতের এই মাথা থেকে সে মাথা পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। অথচ এর আগে কান্না, চিৎকার। এ বন্ধু, 9,30,00,000 মাইল দূরে সূর্যটা এখন, তাও উল্টা দিক থেকে আলো দেয়। উল্টা উল্টা সেইটাকে মাথার 1 মাইল অথবা 2 মাইল উপরে আনা হবে, আলোটাও দিবে ঠিক মতো। তখন জ্বালামুখগুলো আল্লাহ খুলে দিবেন। আল্লাহু আকবার। হাদিসের ভাষাগুলো মিথ্যা না, মগজগুলো ফুটতে থাকবে। এত গরম, 40 ডিগ্রি তাপমাত্রায় শরীরে পোশাক রাখা যায় না, ফসকা পড়ে যায় না। 41, 42, 43 ফসকা পড়ে যায়। কত কোটি ফরেনহাইট তাপমাত্রা হবে। সব উলঙ্গ, সব উলঙ্গ, সব উলঙ্গ। মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ যে উলঙ্গ থাকবে, মানুষ মানুষের দিকে তাকাবে, শরম কি লাগবে না? আল্লাহ রাসূল বলেন, আয়েশা রে, কিয়ামতের দিন মানুষ যে মানুষের দিকে তাকাবে, এই চিন্তা পর্যন্ত ভুলে যাবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। হায় সেই কঠিন দিন। সুবহানাদিল মুলকি ওয়াল মালাকু। পুরো কিয়ামতের ময়দান ঘিরে ধরবে ফেরেশতারা। শুধু একটা আওয়াজ করবে, সুবহানাদিল মুলক, মহাপবিত্র আমার আল্লাহ, যিনি রাজত্বের মালিক। চিৎকার, পানি পানি পানি। ও আরে আমার কি হবে, আরে আমার কি হবে, আরে আমার কি হবে।
আরে আমার কি হবে, এই বিচারটা হোক। আরে বিচার করবে কে? আরে আল্লাহরে ডাকবে কে? বাবা আদম আপনি যান না, আল্লাহরে বলেন আমি পারবো না। ইব্রাহিম আলাইহিস সালাম আমি না, মুসা আলাইহিস সালাম আমি না, ঈসা আলাইহিস সালাম আমি না, আমি পারবো না। ঈসা আলাইহিস সালাম একটা বুদ্ধি দিবে, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। সাল্লাল্লাহু, বান্দাগুলো যাবে, এরা ইমানদার, এরা ইমানদার, এরা ইমানদার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরা নবীর আদর্শের সৈনিক, জেলে গেছে, জুলুম সইছে, বাতিলের সাথে হাত মিলায় না। এরা নেতা খুঁজে পাবে, নেতা খুঁজে পাবে, ইমামুল মুত্তাকিন, মুত্তাকিদের নেতা মুহাম্মদ, মুহাম্মদ, মুহাম্মদ। কেমনে তুমি বন্ধু এরশাদের বানাইলা তোমার নেতা? কেমনে তুমি বানাইলা, তুমি বঙ্গবন্ধুর তোমার নেতা কেমনে বানাইলা? যে নেতা কোরআন নাই ওই নেতা আমার নেতা না। আপনি ভুল করতেছেন। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আপনার আল্লাহর গোলামি করবেন, রাসূলের আদর্শ মানবেন, ওই ধারার নেতার গোলামি করবেন। তিনটা ফরজ আইন। সুবহানাল্লাহ। আপনি সেখান থেকে কার পিছনে দৌড়াচ্ছেন? কেন যাচ্ছে? কই যাচ্ছে? আরে বাইরে মারামারি হবে, কিয়ামতে ঝগড়াঝাটি হবে, আল্লাহর সামনে দাঁড়াইয়া বলবে ইন্না কুন্না লাকুম তাবান ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই। হে নেতা, তোমার কথা মতো সব কাজ করছি, তুমি লগি বৈঠার কথা বলছো, খালি মারি নাই, লাশের উপরে মারছি, লাশের উপরে নাচছি। এখন বাঁচাও, এখন বাঁচাও, এখন বাঁচাও। আল্লাহু আকবার। পাগল হয়েছে মুসলমান তোমরা, কোরআন পড়ো না। নেতার উত্তর হাদানাল্লাহু লাহাদাইনাকুম, হেদায়েত আল্লাহ আমারে রাখলে তোরে দিতে পারতাম। সাওয়াবুন আলাইনা আযাসনা আম সাবারনা মা লানা মিন মাহিস। আজকে ধৈর্য ধরো আর না ধরো সমান সমান, আজকে চিল্লাপাল্লা করে কোনো লাভ নেই। এবার বলবে শোন, আদমরে দেখতাম কান্দে, ইমানদাররে দেখতাম কান্দে, কান্দার পরে তওবা করে আল্লাহর কাছে আসতো। হ্যাঁ আমরা কান্দি, তাফসীরের ভিতরে আসছে কাঁদতে থাকবে, দুই চোখের পানি দিয়া নদী হয়ে যাবে, নদী। আল্লাহু আকবার। আল্লাহর দিকে তাকাবে, বারবার তাকাবে, আল্লাহ ফিরেও দেখবে না। ফেরেশতার দিকে তাকাবে, আল্লাহর একটু সুপারিশ করে কিনা, তাকাবে না। কয়দিন কান্না যায়, আবার তর্ক শুরু হবে। কি হইল? কানতে কইছো, কানছি, ব্যবস্থা করো। দুনিয়াতে অনেক বড় বড় কথা বলছিলাম, কি বলছি? বলছি নাকি ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি, এইভাবে মঞ্চ সাজাইয়া ডাইসের উপরে দাঁড়াইয়া বড় বড় বক্তব্য দিয়েছি। ভাইরা আমার, বোনের আমার, আমার দলের কর্মী হইলে দেশটা স্বর্ণ দিয়ে বান্ধাই দেব, মুক্তিযোদ্ধা ভাতা দেব, গরিবদের আমি কাজ দেব, আমার দলের মানুষ যারা কাজ করবা চাকরি দেব। আমি একটা বার বলি নাই আমি জান্নাত দেব। কথা বলেন, বলছে? কিয়ামতের কোনো কথা বলছে? আল্লাহর কোনো কথা বলছে? আমি তো দুনিয়ার কথা বলছিলাম, তোর দুনিয়া দিছি নাই, তোর ছেলের চাকরি হয় নাই, মুক্তিযোদ্ধা ছিল না, তারপরে মুক্তিযোদ্ধা বানাইয়ে ভাতা দিছি। কথা কয় না? ভুয়া মুক্তিযোদ্ধা আছে না? তাইলে হইল কেমনে? এগুলো কোরআনের সাথে মিলাবেন। তোমার তো যোগ্যতা ছিল না, ছিল 8 পাস, জাল সার্টিফিকেট আইনে চাকরি দিছি। তোমার মতো সলিমুদ্দিন ছেলের চাকরি হয়, নেতার কাছে যাই ঠ্যাং ধরছি, কে আমার ভবানীপুরের একটাই কাজের লোক, ওর ছেলেটারে চাকরি না দিলে ভোট থাকবে না, ওর যোগ্যতা যাই থাকে, আপনি খালি সুপারিশ করেন। সেই সুপারিশ করছে দেখা প্রতিবন্ধী ছেলে পুলিশ হয়েছে, হাঁটতে পারে না পুলিশ। এইটা কেমনে হইল রে? তাকে এইরকমের, মানে বডির ফিট নাই, কিন্তু কি হয়েছে? কেন হয়েছে? দলের বিচার। তোমার সাথে আমার দুনিয়ার সম্পর্ক, দুনিয়ার চুক্তি, আমি দুনিয়া দিয়ে দিছিলাম, আমারে গালি দিয়া কোনো লাভ নাই। ফালা তালুমুনি অলুমু আনফুসাকুম, আমারে গালি না দিয়া এই বেয়াকুব, এই কপাল পোড়া, এই হতভাগা তুই তোরে গালি দে। কেন বিবেক খাটাও নাই? কেন বিবেক খাটাও নাই? এত কথা কোরআনে থাকতে মানুষ ইসলামের বাইরে অন্য দল করে কেমনে? আসলে কোরআন তো পড়েন না,
হুজুর আজকে লাইলাতুল কদর, আমার মায়ে 6 খতম, আমার আব্বাই 4 খতম, আমার বাবে 8 খতম, আমি নিজে আমপারা শেষ করছি। মায় বলছে বকশিশ দিতে, প্যাকেট পাঠাইয়া দিছে। হুজুর তো লম্বা দোয়া করে কাজ করে দিল। দোয়া শেষ, এবার যাইয়া হারাম ব্যাংকে এফডিআর করে। কারণ কি? কোরআন পড়ে নাই, সুদ জানে না, মিথ্যা সাক্ষী দেয়, মিথ্যা বলে, কসম করে ব্যবসা করা কবিরা গুনাহ। কি গুনাহ? অথচ 95% ব্যবসায়ী কসম ছাড়া ব্যবসা করে। আল্লাহর কসম বিশ্বাস করেন, এই যে এর অ্যাকসেপ্ট পিরিস কি, এটা কোন কোম্পানি জানেন? মুল্লু সিরামিক, বিদেশে মাল পাঠায়। আপনার পছন্দ হইলে হবে, না হইলে না হবে। একেবারে আমার কেনা হলো এই অ্যাকসেপ্ট 4000 টাকা, আপনি আমার এলাকার লোক, আপনি জাতান দিয়ে, আসলে কিনছে 2200 টাকায়। এই মোবাইল, এই স্যার কি বিপদ, আপনার ছাত্র। আমার ছাত্র, তোর সমস্যা কি? তোর ব্যবসা তুই করবি, আমার ভালো জিনিস দিবি, টাকা জানে নিবি। স্যার আপনার কাছ থেকে টাকা নেই কেমন? প্রথম তো ফিরি দিবেই, আমি তো অত চেষ্টা না। এ বাপ কথা বললো না, থামান, আমি তোর অত চেষ্টা না। বললাম না না, কত দেব তুমি বলো। সে মুখে বলে না, ক্যালকুলেটর টিপ দিয়ে দেখে এইটা। ওরে কি সৎ ছেলে, দুনিয়া এক পিস ছাত্র, জন্মগতভাবে ইমানদার। পাশের দোকানে নিয়ে গেছি, কভার নেব। স্যার কত নিল? না ছাত্রের দোকান থেকে নিচ্ছি না, ও দামদারের হিসাব আছে। কত একটু কম না? হ্যাঁ বেশি লাভ করে না, মাত্র 1000 খানেক। কসম করলি কে তুই? ক্যালকুলেটর টিপে দেখাইলি কে? বললি কি আপনার কেনা দামে দিতেছি? একটা টাকা যার শরীরে হারাম ঢুকছে, ওই রক্ত, ওই গোশত জান্নাতে যাবে না। কই যাবে না? ঘুমাই গেছেন নি? কই যাবে না? তাহলে বনের জমি দখল কইরা, ইয়াতিমের জমি দখল কইরা, স্বাস্থ্য ভাইয়ের জমি মিথ্যা মামলা কইরা যে নিয়া এত বছর খাইলেন, আপনি কেমনে স্বপ্ন দেখেন হজ কইরা জান্নাতে যাবেন? আপনি একটা আহাম্মক। আপনার পুরো শরীরের ভিতরে বর্ষাকালে যত ইলিশ খাইছেন, সব ইলিশ খাইছেন বনের ঠকানো জমির টাকা দিয়া। খাইয়া আলহামদুলিল্লাহ বললেই সব হালাল হয় না। তাহলে মদ খাইয়া আলহামদুলিল্লাহ খাওয়ার আগে বিসমিল্লাহ বলা যাইতো। কথা মনে হয় বুঝেন নাই? মদ খাওয়া কি গুনাহ? কবিরা গুনাহ। আর বনের জমি মারা কি গুনাহ? কবিরা গুনাহ। জমির আইল ঠেলা কি গুনাহ? কবিরা গুনাহ। ঘরে ঘরে ইমানদাররা চোখে চশমা দিয়া লাঠি ভর দিয়ে যায়, চাচা কই যাও? মামলা তো এখনো নিষ্পত্তি হয় না, 45 বছর চলে। মানে যৌবনকালে শুরু করছিল, বুড়া কাল পর্যন্ত চলতেছে। তিনি কিন্তু একটা প্রস্তুতি নিচ্ছেন, আব্দুল্লাহ রে তোর বাপ আর কয়দিন আছে ঠিক ঠিকানা নাই, ল শেষ করিয়া ঝামেলা শেষ করে আসি। এবার লাইন অফ করে দাও। ল আব্দুল্লাহ মামলা শেষ করে আসি। বলেন তো মামলাটা সত্য ছিল না মিথ্যা ছিল? রে ঘুমাই গেছেন না? কি ছিল? মিথ্যা ছিল। তো মিথ্যা মামলার রেজাল্ট কি? সুন্নাতে মুআক্কাদা। তো জানেন না হারাম? জানে তো, কথা কয় না, জানেন না হারাম? যদি জানেন হারাম, কেমনে তাইলে আপনি এই কাজটা করলেন? লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ। এই আয়াত আপনি জানেন, জাহান্নামে যারা যাবে ওদের কাজ, জান্নাতে যাবা ওদের কাজ কোনোদিন এক হবে না, কোনোদিন এক হবে না। আপনি এক করেন কেমনে? ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, সত্য মিথ্যা এক করবি না, ন্যায় অন্যায় এক করবি না। ওমা ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর, চক্ষু এবং অন্ধ কোনোদিন এক হয় না। ওয়ালা যুলুমাতু ওয়ালা নূর, আলো এবং অন্ধকার এক হয় না। ওয়ালা দিল্লু ওয়াল হারুর, রোদ এবং ছায়া এক হয় না, ভালো মন্দ এক হয় না, আলো আঁধার এক হয় না, দিন রাত এক হয় না, ন্যায় অন্যায় এক হয় না, হক বাতিল এক হয় না। কথা বলেন। আপনি তো সবই জানেন, খালি মানতে বাকি। এই জন্য শুরু করছিলাম, আমলটা ঠিক করে নেন।
আপনি বলেন, নিজের ক্ষতিগ্রস্ত কইরো না। আপনার বউ আপনার জান্নাত, সুবহানাল্লাহ কোন। আল্লাহ বলবি ইয়া ইবাদি, এক ডাক দিবে। ওদিকে কি চলতেছে? মাতম চলতেছে। হায় আমার কি হবে, ও আমার কি হবে, কারণ জাহান্নাম দেখে ফেলছে। জাহান্নাম দেখলে জাহান্নামীরা শেষ, জাহান্নাম দেখলেই জাহান্নামীরা শেষ। দেখেন না, যদি পুলিশ দেখে চোরের অবস্থা কি? হ্যাঁ, আচ্ছা, এইভাবে লিক লিক করতেছে যোগ, খালি লবণ দেখলো, অবস্থা কি? কথা খেয়াল করেন, হৃদয় দিয়ে ধারণ করবেন বন্ধু, হৃদয় দিয়ে ধারণ করবেন। রাতের কিছু অংশ ঘুম নষ্ট হলো বলে কিচ্ছু এসে যায় না, যদি জান্নাতের ঘুম ঘুমাতে পারেন কবরে গিয়া। এরকম কত ঘুম চলে যাচ্ছে, কিচ্ছু হয় না, আল্লাহর জন্য বসছে। হিসাবটা নিয়ে ঢোকেন, যেতেই তো হবে, যেতেই তো হচ্ছে। কত লড়াই করছি, ফার্স্ট হব, ফার্স্ট হব, ফার্স্ট হব। কত লড়াই করছি, ইউনিভার্সিটির টিচার হব, টিচার হয়েছি, লেকচারার, হ্যাঁ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, হ্যাঁ অ্যাসোসিয়েট প্রফেসর, হ্যাঁ প্রফেসর, সব হয়েছি। ছোট গাড়ি থেকে বড় গাড়ি হয়েছে, একতলা থেকে তিনতলা হয়েছে। একবারে জায়গায় কয়বার হজে গেলাম, এক মেয়ের পরে এক মেয়ে আর এক ছেলে হয়েছে। মানে দুনিয়ার যা পাওয়ার পাইছি, দুনিয়া এখন বাকি আছে শুধু গোরস্থানের খাটিয়ায় ওঠা। সবার জীবনে এটা সত্যি। দেশ গেছে, আল্লাহকে বেশি লাফাইস না রে, সিগন্যাল মাত্র আর 13 দিন। হঠাৎ করে খাইতে বসছে, খাওয়ার সময় পানি সাথে ছিল না, ওই পানি আনতে আনতে কাম শেষ। ভাত খাইতে গিয়ে মারা গেছে। আসলে তা না, মালাকুল মউত তার চিরকুটে লেখা ছিল রাত 8:31:06 ভবানীপুরের আব্দুল্লাহ মা বিদায় নিবে, শেষ। এরপরে ধাপ কি? কান্না। সবাই সামাজিক কান্দা কান্দবে, মা একটু আন্তরিক কান্দা কাঁদবে। সামাজিক কান্দাই বেশি, বুঝলেন না? বন্ধুরা এসে একটু কান্দা লাগে তাই কান্দে, ভাই বোন কান্দে, কিন্তু মাঝখান থেকে খুশি, কারণ ভাইয়ের ছেলে নাই, জমিটা আমারই পান। বুঝেন নাই? কথা কয় না। এই জন্য এ মন থেকে কান্দে না, সামাজিক কান্দা কান্দে। মন থেকে খালি কান্দে মা আর বাবা। বউটাও কান্দে না, সব বউ না, অনেক বউ কান্দে না। যে গালিন দিত, যে চামার ছিল, যে ব্যবহার করত, শুধু মায়ের কান্দাটা হয় স্বার্থ শূন্য। আল্লাহ ডাক দিবেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওম ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। চিৎকার করে একবার বলেন আল্লাহু আকবার। হে আমার গোলাম, কার? সুবহানাল্লাহ। কোন দিন ডাক দিবে? যেমন সবাই কান্দাকাটি করতেছে, শোকের মাতম, ঘামের সমুদ্রে হাবুডুবু খাচ্ছে, এই পর্যন্ত ঘাম, এই পর্যন্ত, এই পর্যন্ত, এই পর্যন্ত। ওই সময় বলবে আমার গোলাম, ভয় নাই, চিন্তা নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ, এই মাহফিলে এই রাত্রে যারা বসে আছি, তুমি অন্তত গোলাম বলে একবার ডাক দিও। আল্লাহ, তোমার ক্ষমা পাবার বান্দাগুলোর তালিকায় আমাদের নামটা তুমি লিখে দাও। বিশ্বাস করো আল্লাহ, তোমাকেই ভালোবাসি। ভুলচুক কিছু হয়, মানুষ তাই। আল্লাহ, তোমার প্রতি আস্থা আমাদের কমে নাই, কমছে। আমরা ভুলে যাই নাই যে তোমার কাছে আসবো, আমরা ভুলে যাই নাই বলেই হারাম থেকে বাঁচার চেষ্টা সবাই করি তো। ভুল হবে, রাসূল বলছে তোমরা ভুল না করলে আর একটা জাতি আল্লাহ বানাইতো, যাদের ভুল হইতো তারা তওবা করতো, আল্লাহ মাফ করতো। সুবহানাল্লাহ। এই জন্য আশা রাখতে হবে, কি আশা? তাদাররুআও ওয়া খুফিয়া, আশা এবং ভয়। জান্নাতে যাবেন, আল্লাহ নিতে তো পারোই, সেই ল্যাংটা থেকে শুরু করে সেজদা দিতেছি। জাহান্নামে আল্লাহ বন্ধুদের পাল্লায় পড়ে কত হারাম কাজ করে ফেলাইছি,
যাইতেও পারি, তুমি মাফ করে দিও। অকিনা আযাবান্নার, অকিনা, বেশি বেশি পড়বেন এই দোয়া। বউর দিকে তাকাবেন ঘুম অবস্থায়, বউর দিকে তাকাইয়ে দেখবেন এই বুড়ি আইজের আর গালে টোল পড়ে না, পানের পিক বাইর হয়ে যায়, ওইটা জান্নাতে আপনার সঙ্গী। কত মায়ের দিছেন, কত গালি দিছেন, অথচ ওইটারে জান্নাতে আপনার সাথে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এ যুবক যারা বিয়ে করছে, পাগলের মতো বউরে ভালোবাসবে। পরকীয়ার সাথে যারা আছো তারা জান্নাতি এমনিও না, আর তোমার জান্নাতির জন্য যে বউ, ওটা আর কাজে লাগবে না, শেষ, ওটা আরেকজনের ভাগে চলে যাবে। কারণ প্রত্যেক মানুষের দুইটা ঠিকানায় আসন আছে, একটা জান্নাতে আর একটা, যারা জান্নাতে যাবে তাদের জাহান্নামের আসন দেখা না। ওই যে খালি ঘর, ওইটা তোর ছিল, আল্লাহর হেদায়েত তোর নসিবে রাখছে বলে আল্লাহ তোরে জান্নাতে নিয়ে আসছে। সুবহানাল্লাহ। আর তোর ওই বন্ধুরে দেখবি, যেই বন্ধু তোর সামনে বড় বড় কথা বলতো, ও যুবক, প্রাণ দিয়ে বউরে ভালোবাসো, প্রাণ দিয়ে বউরে ভালোবাসো। আহা, কত মায়া নিয়া, ভালোবাসা নিয়া আপনার জন্য সে অপেক্ষা করে, আপনার সন্তানগুলোকে পেটে রাখে, আপনার জন্য হৃদয়ের দুয়ার খুলে দেয়। একটু ভুল হয়েছে, মাইরেন না, ধমকাইয়েন না, আদর দেন, মাপ চান, মাপ চান। বউ যদি বলে আল্লাহ তুমি সাক্ষী, আল্লাহর কসম, গ্রেফতার, শেষ। সাক্ষী মানছে কারে? ওয়াকাফা বিল্লাহি শাহিদা, সাক্ষী হিসাবে যথেষ্টকে জায়গা মতো দিয়ে দিছে, আর গতি নেই। হাত ধরবেন, পা ধরার দরকার নাই। সালেহা, বুঝি নাই তো, অনেক রাগটাগ করছি, তুই আমার মাফ করে দিস। একদিনের জন্য কাঁদবে, কিন্তু আল্লাহর কাছে প্রাণ ভরে দোয়া কর। খবরদার, বউয়ের হৃদয়ের দুঃখগুলো আজকে রাত্রে মিটাতে হবে। হাত ধরে মাপ চাবেন, কোনো লজ্জা নাই। জাহান্নামে যদি জ্বলেন, তার চেয়ে এখানে ছোট হয় কিচ্ছু এসে যায় না। সে আপনারে গালি দিবে না, তখন আপনার জন্য চোখের পানি দিয়ে মালিকের কাছে বলবে, আল্লাহ স্বামীর তুই ভালো করিয়াই দিছো, জান্নাতটাও তুমি দিয়ে দিও। কত কষ্ট করে, সবার আগে ওঠে, হ্যাঁ, সবার পরে ঘুমায়, সবচেয়ে কম খায়, সবচেয়ে কম সুখ শান্তিতে থাকে। কত ত্যাগ, কত কোরবানি একজন স্ত্রীর। সেই স্ত্রীর কি ব্যবহার করি আমরা, চামারের মতো ব্যবহার করি। দুনিয়া সব ফেলে আপনার কাছে আসছে। আল্লাহ কি কইছে, রাসূল কি কয়, আল্লাহ কি কয়, লিতাসকুনু ইলাইহা, বউ দিছে তোরে ভালোবাসার জন্য। সুবহানাল্লাহ। কও প্রশান্তি পাবি, বোর দিকে তাকাইলে যে একটা হাসি দেয়, গুনাহগুলো মাফ হয়ে যায়, সাদাকা শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। আরে সুবহানাল্লাহ কয়। বউ হাসি দিলে কি হয়? গুনাহ মাফ হয়, সওয়াব যোগ হয়। এই যারা বিয়ে করো নাই, পরের বউরে দেখে আবার হাসছো না, একটা বিয়ে করে লাও। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, নিজের বউর দিকে তাকাইলে সওয়াব হয় কেমনে? আর একজনের বউর দিকে তাকাইলে কি হইতো? গুনাহ হইতো। যেটা ওইখানে গুনাহ হইতো, ওইখানে সেটা সওয়াব হয়। সুবহানাল্লাহ। আল্লাহ আপনারা জান্নাতে নেওয়ার জন্য কত চেষ্টা, হ্যাঁ। আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। সিল্লে একবার বলবেন আল্লাহু আকবার। এই সিল্লে নি বুঝছি আপনার কোন ভাব দর্শন, ওটা বুঝছি। হুজুর আমরা জোরে চিল্লাই আর আপনি আর 1 ঘন্টা বসেন, এইটা হবে না। আমরা কম চিল্লাবো, আপনি তাড়াতাড়ি নামবেন। কথা কি বলছেন? কান দিয়া না মন দিয়া? এই জায়গাটা মারাত্মক। তাত্তালিউ আলাল আফিদা, এই জায়গাটা জাহান্নামের আগুন পৌঁছে দিবে। যে ঈমান নিয়ে বোঝার চেষ্টা করেন না, তার বউরে ভালো বাসতে হবে। যার বউ মারা গেছে দোয়া করবেন, কবরের কাছে গিয়ে দোয়া করবেন, বলবে আল্লাহ আমি খুশি, তুমি খুশি হয়ে যাও, গুনাহ মাফ। সুবহানাল্লাহ। স্ত্রীও তেমনি, আল্লাহ আমি খুশি, তুমি খুশি হয়ে যাও। এটা স্ত্রীরা কম বলে, কারণ প্রায়জন স্বামী এক একটা সন্ত্রাসী। বাইরে হইলে বিড়াল। আমার আব্বারে দেখতাম, মায়ের সারা রাত ধরে পড়াইতেছে, আগামীকালকে যদি অমুকে এই বলে, উত্তরে আপনি এই বলবেন। সব পড়াই টড়াই দেওয়ার পরে আমরা যাই দেখতাম সালিশিতে আব্বার ভূমিকা কি হয়। খুব কিচ্ছু বুঝে না,
আব্বা মায়ে যেগুলো সারা রাত পড়াইছে ওগুলো তো কমন পড়ছে, এখন উত্তরটা দিবে না। কিন্তু এতই লাজুক, ওনার শেষ উত্তর হলো বড় ভাই যা বলছে তা ঠিকই, কোনোদিন এর চেয়ে বেশি কথা শুনি না। কিন্তু মায়ে যে সারা রাত পড়াইলো এগুলো কি খবর নাই। কিন্তু মায়ের যখন তাড়ানি দিত, মায়ে একদিকে দৌড়, আমরা ভাইরা বোনরা আর একদিকে দৌড়। ঘরের ভিতর মারাত্মক সিংহ, আর বাইরে কি বিজেপিরা। অধিকাংশ আমরা এইরকম, বাইরে বাড়ি না, বৌরু পারে চিনো তুই তো তোমার গালে দাগ কিসে, একটা থাপ্পড় খাইছি কিন্তু তুই আমার চিনো। কে থাপ্পড়াইলে? কয় রিক্সাওয়ালা। ফুটানি দেখো আমার কাছে, রিক্সাওয়ালার লাগে পারো না। বউ জান্নাতের জন্য, সুবহানাল্লাহ। কোন বউ? মুমিনাত, মুসলিমাত, অনিতা, অইমা, হাফিজাত, মুতাসাদ্দিকাত। বাংলাটা বলি, মুমিনা নারী, মুসলিমা নারী, বিনয়ী নারী। কথায় কথায় এই তোর একদিন কি আমার একদিন। এই ওয়াসওয়াসিল খান্নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, এগুলো জাহান্নামের জন্য রেডি হয়েছে। যে বউ মার সাথে খালি গিট্টু বাজাবে, শাশুড়ির সাথে আপনারে জড়াই ধরে 1000 চুমা দিয়ে ফেলছে এক সপ্তাহের মধ্যে, কিন্তু মায়ের সতীন মনে করে। ওই বউ সম্পর্কে আল্লাহ বলছে ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম। তোর এই বউ তোর শত্রু, তুই সাবধান। তোর মায়ের পায়ের নিচে তোর জান্নাত, বউর পায়ের নিচে কিচ্ছু না। কথা কন। কুমন্ত্রণা দেয়, বুদ্ধি দেয়, খারাপ বুদ্ধি। এই বাড়িতে থাকা যায় না, তোমার মায়ের সাথে চলা যায় না, চলো দেবিদ্বারে গিয়ে উঠি, কুমিল্লায় গিয়ে বাসা বাড়ি করি। আল্লাহর কসম, প্রথম পা উঠানোর পরে নিচে নামানোর আগে আপনার জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। ওই অবস্থায় আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে যদি না বেরো, আর দেবিদ্বারে যাওয়ার আগে যদি অ্যাক্সিডেন্ট করে মইরাও যান, ফি নারে জাহান্নাম। কারণ মায়ের দিক দিয়ে কাঁদতেছে, ও খোকন তুই যাইস না, আমি তোর বউর সাথে ব্যবহার ভালো করবো, যাইস না। তুমি কে? আমার চিনো। একের ফুটাই ফাটাই ফেলাইতেছে। এই যে গুনাহ নিয়ে রওনা দিলা, মায়ের অভিশাপ, জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। কার পায়ের নিচে জান্নাত? কার? বউর পায়ের নিচে কি? ওইখানে তো দৌড়ান। মায়ে থাকে কই? বারান্দায়। বউ থাকে কই? বেডরুমে। মা এখন ওই জায়গায় কেন? তার প্রস্রাব করে। তো মা প্রস্রাব করবে, কারণ বুড়া আর বুড়া তো এক। মা এখন প্রস্রাব করে, হতভাগা। 5 বছর তোমার প্রস্রাব করাইছে মায়, নিজে রাত্রে ঘুমায় নাই, ঘুমাইতে দেও নাই, একটু নাড়াচাড়া করছে, মা সজাগ হয়ে গেছে। আমরা পুরুষরা কি করি? ডিউটি একটু করি। আমি মাহফিল ছেড়ে বা কোনোই হইলে ঘরে গেলে ডিউটি একটু করি। বাচ্চারা যদি প্রথমবার উঠে নিয়ে যাইতে গেলাম, এরপর যদি আমার কানে আসে যে বাচ্চা কেউ কেউ করে, আর মায়ের ধাক্কা দেই, মুসা কিন্তু প্রস্রাব করছে, আমি উঠাইছি, কথা কয় না। কারে ধাক্কাইলাম? বউরে। বাচ্চা উঠে সেই ঘুম চোখে যায়। এই কয় রাত্র মায়ের ঘুম ভাঙছিল, কয়বার পেটে নিচ্ছে। হামালা থুমুহু ওয়াহানান আলা ওয়াহান, কষ্টের পরে কষ্টে তোর মা তোরে পেটে ধারণ করছে। আর আল্লাহর কাছে বলছে আতাইতানা সালিহান লানাকুনান্না মিনাশ শাকিরিন, আমারে যদি একটা নেককার সন্তান দাও, শুকরিয়া করে আল্লাহ ভাষায় দেব। চিল্লায় কর আল্লাহু আকবার। রক্ত গেছে, আধা কেজি রক্ত যদি জন্মের সময় যায়, ওই মায়ের বাঁচার সম্ভাবনা 35% নষ্ট হয়ে যায়। এই বেঈমান, এই হতভাগা, তোমার জন্মের সময় মায়ের 3 ব্যাগ রক্ত দিতে হয়েছে, 2 ব্যাগ রক্ত দিয়ে হয়েছে, আধা লিটার রক্ত দিছে। তুমি সেই মায়ের ফালাইয়ে রওনা দিছো, মানে কি? তুমি তো জাহান্নাম দিকে রওনা দিছো। আনিস কুরলি অলি অলিদাই, আমার সেজদা দিছো, বাপ মার খেদমত কর, দৌড়াও, খবরদার বাপ মায়ের সাথে আল্লাহর সম্পর্ক অঙ্গাঙ্গি, সুবহানাল্লাহ। তুমি 25 বছরে তোমার ঘরে একটা বউ আসছে, তার গোলাম হয়ে গেল। আর তোমার মা তোমারে সেই পায়খানা প্রস্রাব পরিষ্কার করাই করাই, প্যান্ট পরাই টরাই, গালে 2টা চুমা দিয়া, হাতে চকলেট দিয়া, যামুনা যামুনা, স্কুলে যাইবে না, বায়না ধরছে। কে যাইবে?
আম্মু তুমি না গেলে যাবো না। দেখছেন নি, রাত্রে ঘুমায় নাই, ভোরবেলা উঠে নাস্তা রেডি করছে, এখন তৃতীয় বায় নাকি তুমি না গেলে যাবো। শেষ পর্যন্ত মাই কি করবে, বোরখা পইরা রওনা দিচ্ছে, এর নাম মা। তুমি বউরে বলো তো রাত 3টে তোর বাপের বাড়ি যাবো, তুমি যা বিয়ার একটা করিয়া লও। আর আপনি রাত্র 3টায় বলতেছেন আম্মা 3:10 জি আন্তর্জাতিক বিমানবন্দরে আমার ফ্লাইট থামবে, তুমি দোয়া কইল। মা কতক্ষণ পরে পরে মোবাইলে কল দেয়, কলটা ঢোকে কিনা। যেই 3:30টার সময় ফোনটা বেজে উঠলো, ও খোকন আসসালামু আলাইকুম, আব্বা তুই আইসো, ভালো আছো? এই হইল মা, এই হইল মা, এই হইল মা। তারে তুমি বেশি কান্দা, বেটা তোর ইমান কই? ও আছে, আছে মানে জান্নাত আছে, নাই মানে সব শেষ। মা কথা বললে আল্লাহ ফিরায় না, সুবহানাল্লাহ। কার কাছে বলে? আমার অনার্সের রেজাল্ট হয়েছে, ফার্স্ট হয়েছি, পত্রিকা আসছিল ইনকিলাব, আমি দেখি তো মা তো ওই সময় একটু অসুস্থ, আমি মনে করছি মুখ মুছে, মনে হয় তো মুখ মুছলে গামছা আছে, পত্রিকা দিয়ে মুখ মুছবে কেন? পরে দেখি যে আমার ছবিরে চুমা দিতেছে। এ মা কি তুমি ছবি চুমা দাও? কা চুমা দিলে দোয়া করি, তুই বড় হবি। তুমি দোয়া করো? তাইলে করি না। মাস্টার্সের রেজাল্ট হয়েছে, ফার্স্ট হয়েছি, এই কপালে একটা চুমা দিছি। মাস্টার্স আমি অলরেডি বিয়ে করছি, কারণ মা অসুস্থ, বউ লাগবে ঘরে। বলছে বউটার দিকে খেয়াল রাখিস, বউটা ভালো, কষ্ট দিবি না। আর মাথা একটা চুমা দিয়ে দিছি, আল্লাহ বড় করবে। এর 15 দিন পরে মা মারা গেছে। বড় হয়েছি এইটা আমি বলবো না, দোয়া কাজে লাগছে এইটা বলবো। দোয়া কাজে লাগছে। হিসাব করে দেখছি বাংলাদেশে 1 কোটি মানুষ চিনে। সারা দেশে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর তো কম নাই নাকি? একজন তো জানেন ওই শিক্ষা নিয়ে আসছিল, যে শিক্ষা মানুষ বানরের জাত। আরে থাক, ঠাকুরের নাম নিয়েন না। আমারও তো চিনে মানুষ কম বেশি, আর কেউ না চিনুক, ভবানীপুরে তো চিনে, কথা কয় না। এইটা তো আমার বাপের বাড়িও না, শ্বশুর বাড়িও না। চিনেন কে? দিনের জন্য। এইটা পৃথিবীর সেটা গ্রাম নাই যে গ্রামে দাওয়াত দেয় না। সুবহানাল্লাহ। বান্না ছিলেন শিক্ষক, যেখানে যাইতো লাইন লাগতো। এত সুন্দর বক্তব্য দিতেন, বক্তব্য দিলে ইসলামের বাইরে যারা থাকতো ইসলামের দিকে 10 মিনিটের বক্তব্যে ঢুকে যেত। সুবহানাল্লাহ। এত মারাত্মক আল্লাহ প্রভাব দিয়েছিল। এবং মিশরের প্রত্যেকটা গ্রামে গিয়েছে, তারে শুধু চিন্ত দিনের দায়ী হিসাবে। তারা ওই সময়ের শাসক বরদাস্ত করে নাই, কারাগারে গেছে, আবার বের করছে। ও যখন বের হয়নি তখন মনে করছেন এই যাত্রা আমার শেষ যাত্রা। কারাগারে মানে নিরাপদ, বাইরে বের করছে মানে আমাকে মেরে ফেলবে, এবং তাকে শেষ পর্যন্ত মেরে ফেলা হচ্ছে। কিন্তু মেরে ফেলে লাভটা কি হয়েছে? সারা পৃথিবীর ইসলামী আন্দোলন নিয়ে যারা চর্চা করে তারা নাম রেখেছে হাসানুল বান্না। নাম শুনেন নাই? কে শুনলেন? আপনার খালাতো ভাই। জীবনে দেখছেন, ছবিও দেখেন না, নাম ঠিকই জানছে। তাইলে সারা পৃথিবীর 100 কোটি মানুষ সাক্ষী দিবে শহীদ ইমাম হাসানুল বান্না ইসলামের জন্য জীবন দিয়েছে। এরা বড় হয় নাই কার দোয়া? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। খাটো একটা মানুষ, হালকা পাতলা, মাথা মোটা, কিন্তু ব্রিটিশদের স্যান্ডেল দেখাইছিল। দেশের ব্যাপারে উল্টাপাল্টা কথা বলছে দেখে নিজের পায়ের স্যান্ডেল। এই শত শত মানুষ আছে যোগ্য, কিন্তু সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্য কলকাতার সংস্কৃত কলেজে একটা সিট খালি রাখছে। বিদ্যাসাগর পাস করবে, পাস করার পরে শিক্ষক হবে, শিক্ষক হিসেবে তার জন্য এই পোস্ট খালি। কার দোয়া? কার দোয়া? কার দোয়া? এইভাবে প্রত্যেকটা ঘরে একটা মা আছে, যার বেঁচে আছে চুলাশ্রয় দেন, পছন্দের জিনিস কি আছেন,
দোয়া নেন, জান্নাতে যান। বউ যদি খোঁটা দেয়, আল্লাহর কসম ওখানে আপনি বলতেই হবে আমার মা আমার জান্নাত, তুমি বাধা দিও না, তুমিও আমার জান্নাত। আমরা বুঝাতে পারি না, এই জন্য বিগড়ে যায়। বুঝানোর জায়গা হলো বিছানা, সংসদ হলো ওখানে। আল্লাহ বোঝার তৌফিক দান করে। যেই ছেলে জানাজা পড়ালো, এই ছেলে যদি কোরআনের হাফেজ হয়, এই ছেলে যদি দায়ী হয়, আমি এই যে 1 ঘন্টা 2 ঘন্টা কথা বললাম, আমার মা অটোমেটিক সওয়াব পাচ্ছে, অটোমেটিক। এটা নবীজি বলেছেন, মানুষ মারা গেলে বন্ধ দুয়ার, কিন্তু 3টা জারি থাকে। সন্তান যখন দোয়া করে, এই দোয়াটা বলা লাগবে না, মাফ করিয়ে দিও, অটো কানেকশন। সুবহানাল্লাহ। একটা নেককার সন্তান দিয়ে দেন না, হাফেজ বানান, আলেম বানান। আমি নিয়ত করছিলাম, আল্লাহ আমার একটা ছেলে যদি দেয়, ছেলে তো হবেই না, ডাক্তার তো নিষেধই করছে। তা আমরা 24 জন গেলাম, খালা খালু মামা মামি এই সেই বউ বাচ্চা সব নিয়া। বলো ভাইজুল একটা দোয়া করি। কি কও? কি দোয়া মামা? তোমার একটা ছেলে হইলে ভালো হইতো, ভালো হইতো, ডাক্তার নিষেধ করছে। ওরে আল্লাহ দিলে ডাক্তার কি? না, ডাক্তার আমার ডাকি নিয়ে ধমকাইছে, এর কন্ডিশন ভালো না, পেটের অবস্থা খারাপ, কাটাকাটি আর করা যাবে না, আর বাচ্চা কাচ্চা নিয়েন না। আবার ডাক্তার কাবাগরের সামনে আইসা ধমক তো ঠিকই দিছে। গেছি আল্লাহর ডাকে আল্লাহর ঘরে, তাই না? চাই আমুর ভালো হইলে দিবে, এই তো। তা আমার থিওরিতে বলছিল, মামায় ধমক দেওয়ার পর আমি বুঝছি যে মামা, আর বুঝছি যে আল্লাহর কাছে এসে বান্দার পাওয়ারের কথা বলা যায়। কার বলতে হবে? কার? বললাম মামা দোয়া করেন। যাই বুড়া কালে আল্লাহ একটা ছেলে দিল। আমি নিয়ত করছি, কিন্তু ওইখানেই নিয়ত করে আসছি, যদি দিয়ে দেয় হাফেজ বানাবো, আল্লাহ যেন কবুল করে। ওর জুন মাসের 10 তারিখ 5-6 বছর, 11 তারিখ 6 বছর শুরু হবে, তার মানে এখন 5.5। আমি যদি একটা সরকারি ইউনিভার্সিটির প্রফেসর হওয়ার পরে আমার সন্তানটাকে হাফেজ বানানোর নিয়ত করি, আমি ভুল করতেছি মনে হয়। তাইলে আপনি ভুল করতেছেন, দেন না একটু। এখন যার বাচ্চা কাচ্চা গেছেন, নাই, নাতি তো আছে, যাই খালেদা বলেন, খালেদা ছেলেটারে আমারে দিবি, আমি হাফেজ বানাবো, আমার জন্য দোয়া করি। মেয়েরা না কয় না, ছেলেরা একটু মোড়ায়, মেয়েরা পাগল। যদি বলেন এটারে আমি পড়াবো, দেখবেন স্বামীর সাথে বলবে, আব্বা কিন্তু এটার আগেই বায়না দিয়ে রাখছে, হাফেজ বানাবে। দুইজনেই রাজি, বরকত। আল্লাহ শুধু দিল দেখে বেটা, আল্লাহ কিচ্ছু দেখে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহকে সম্পদ সন্তান কাজে আসবে না, আমি দেখবো তোর অন্তর। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা, নেককার সন্তান, নেককার স্ত্রী, আমি নেককার, আমাদের সবার টার্গেট পরকালীন জীবন। আল্লাহ যেন কবুল করে, আল্লাহ যেন কবুল করেন। আয়াত বলে শেষ করে দেই। আল্লাযীনা আমানু ওয়াত্তাবা'তুহুম যুররিয়্যাতুহুম বিঈমান আলহাকনা বিহিম যুররিয়্যাতুহুম ওয়া মা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাইইন। আল্লাযীনা আমানু, যারা ঈমানদার, ওয়াত্তাবা'তুহুম যুররিয়্যাতুহুম বিঈমান, ঈমানদারের সন্তান যদি বাপের মতো মায়ের মতো ঈমানদার হয়, আমি তার কোনো আমল ব্যর্থ করব না, বাপ মার সাথে জান্নাত দিয়ে দেব। তাহলে আমার সন্তান আমার জান্নাতের সঙ্গী, আমার স্ত্রী আমার জান্নাতের সঙ্গী। যারা জান্নাতের সঙ্গী তাদের ইসলামের চর্চা দিতেই হবে, সন্তানটা ইসলামী বানাতেই হবে, স্ত্রীকে ইসলামের টিপস দিতেই হবে। আমরা কি রাজি আছি? হাত তোলেন, বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। ভবানীপুর কেন্দ্রীয় জামে মসজিদ এবং বাইতুল জান্নাত হাফিজি মাদ্রাসার ময়দানে তোমার দুয়ারে হাত তুলে ওয়াদা করছি, ওয়াদা করছি, ওয়াদা করছি, সামনের দিনগুলো তোমাকে রব মেনে
রাসূলের আদর্শ মেনে ইসলামের জন্য জানমাল দিয়ে চেষ্টা করব। আল্লাহ, তুমি আমাদের পরিবার, আমাদের বংশধর দ্বীনের জন্য কবুল করো। অতীতের ভুলগুলো ক্ষমা করো। নতুন জীবনে তোমার গোলামি করে জান্নাতে যাওয়ার তৌফিক দাও। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন। সন্তান কিশোর গ্যাং হইলে লাভ নাই, ইয়াবাখর হইলে লাভ নাই, গার্লস স্কুলের সামনে টাঙ্কি মারলে লাভ নাই। মসজিদে যদি আসে লাভ আছে, তিলাওয়াত করলে লাভ আছে, সেজদা দিলে লাভ আছে। দ্বিতীয়টা নিয়েন, আগেরটা বাদ দিয়েন, সন্তানদের ট্রেনিং দিয়েন। আল্লাহ তৌফিক দান।